আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের তাইলে আ আমাদের স্ক্রিনটা অন হয়ে গেল এবং আমাদের আলহামদুলিল্লাহ রেকর্ডিংটাও অন হয়ে গেছে। আমরা তাহলে আমি একদম শুরু থেকে বলি, আজকে হলো আমরা পড়ছি সূরা ইয়াসিনের ২ নম্বর রুকু আয়াত হচ্ছে ১৩ থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত, যেটা আমরা হচ্ছে একদম ১ম পৃষ্ঠাতেই লেখা আছে। সো এখানে আমরা ১ম এ যেটা করলাম শব্দার্থ মুখস্থ করিয়েছি। এখন আমরা যারা রেকর্ডিং দেখব তাদের কাছে নিশ্চয়ই পিডিএফটা আছে। মানে পিডিএফটা যেহেতু আমি দিয়ে দিব। সো পিডিএফটা থেকে আমরা শব্দার্থটা মুখস্থ করব। সো এই শব্দার্থ মুখস্থ করা প্লাস ক্লাসে আমি যে ধরলাম, এই অংশটা আমরা হয়তো যারা রেকর্ডিং দেখব তারা হচ্ছে পাইনি। কারণ ওটা আমি রেকর্ড করিও নাই। সো এইটা জাস্ট আমরা পিডিএফ দেখে শব্দার্থটা আমরা তাহলে মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আমরা তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ বা হচ্ছে আমরা সংক্ষিপ্ত তাফসীরটা করি। এরপরে আমাদের কিন্তু লাস্টে আমরা বলে দিব যে আমাদের আসলে কি করতে হবে। হোমওয়ার্ক হিসেবে আমাদের কি, কি কাজ থাকবে। তাহলে চলেন আমরা ১ নম্বর রুকুটা একটুখানি বলে ২ নম্বর রুকুর দিকে যাই। ১ নম্বর রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন, আমরা বোধহয় মনে থাকবার কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেহেতু মক্কার মানুষজন তাকে বিশ্বাস করতে চাইছিল না এবং হচ্ছে তারা কোরআনকে বিশ্বাস করছিল না। তো এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাসিউরেন্স দিচ্ছিলেন, নিশ্চয়তা দিচ্ছিলেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন। একদম শুরুর দিকে লক্ষ্য করে দেখেন যে হ্যাঁ, নিশ্চয়ই আপনি প্রেরিত একজন রসুল। আমি আপনাকে বলতেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলেছিলেন যে এই কোরআন এটা হচ্ছে প্রজ্ঞাময় কোরআন। অর্থাৎ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে এটা সত্য কোরআন। আপনি সত্য রাসূল। এই কথাগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছিলেন বা সান্ত্বনা না, নিশ্চয়তাই দিচ্ছিলেন যে সুতরাং কুরাইশরা আপনাকে মানুক অথবা না মানুক, তারা আপনাকে বিশ্বাস করুক অথবা না করুক, এই জায়গাগুলো আপনাকে যেন প্রভাবিত না করে। আপনি নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে প্রেরিত রসুল। এই কথাটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কি করছেন লক্ষ্য করেন। এই যে আমরা এখন তাহলে কি আরম্ভ করছি। ১ থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়টা হাইলাইট করেছিলাম আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন যে নবীজির রিসালাত এবং হচ্ছে কোরআন নাজিল হওয়া, এই দুটো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে নিশ্চয়তা দিচ্ছিলেন। পরবর্তী ১৩ থেকে ৩২ তথা ২ নম্বর রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই কন্টিনিউ করছেন এইভাবে যে আপনার পূর্বেও যত রসুল আসলে এসছেন, যত কিতাব আমি আসলে পাঠিয়েছি, এই জিনিসগুলাকেও, এই বিষয়গুলাকেও অতীতের মানুষ কিন্তু মিথ্যা মনে আসলে করত। যার ফলে এই ঘটনা যে আপনার জন্যই নতুন, ব্যাপারটা আসলে তা না। এটা প্রত্যেকটা নবী রাসূলের জীবনেই আসলে খুব কমন একটা ঘটনা। যেটা বোধহয় আমরা অন্যান্য ক্লাসে কখনো বোধহয় আলোচনা করেছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের একটা স্টাইলই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর হিস্ট্রি বলেন যে বনী ইসরাঈলের সঙ্গে কি হয়েছে, তার আগে কি হয়েছে, ভবিষ্যতে কি হইতে পারে। সো এই জিনিসগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতকে স্মরণ করায় দিয়ে আমাদেরকে বোঝান বা নবীজিকে বুঝিয়েছেন যে আপনার সঙ্গে যেটা ঘটছে সেটা কখনোই আপনার জন্য আসলে নতুন নয়। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং বা অনেক বড় একটা লেসন যে আমার জীবনে যখন যেটা আসলে ঘটে, ওইটাই যে চূড়ান্ত ব্যাপারটা কিন্তু তা না। আমার সঙ্গে যা ঘটছে অতীতে এটার চাইতে অনেক ভারী জিনিসও কিন্তু মানুষের সঙ্গে আসলে ঘটছে। সো ওই জিনিসটাকে অনেক ভারী মনে করা বা অনেক বার্ডেন মনে করা বা অসহনীয় মনে করা বা এইটা চিন্তা করা যে আল্লাহ কি আমাকেই একা দেখলেন? এই চিন্তাগুলা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা আমরা অনেকেই কিন্তু করে ফেলি। সো এই জায়গাগুলা থেকে আমাদেরকে আসলে অনেক বেশি সতর্ক হইতে হবে। আচ্ছা, আমি খুবই সরি ঠান্ডার জন্য আমাকে আ অনাকাঙ্ক্ষিত ভাবেই হচ্ছে ক্লাসে একটু অস্বাভাবিক আচরণ মাঝে মধ্যে আসলে করতে হচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন তাইলে সূরা ইয়াসিনের ১৩ থেকে ৩২ নম্বর আয়াত তথা ২ নম্বর রুকুতে। চলেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, "ওয়াদরিব লাহুম মাসালান", অর্থাৎ অর্থাৎ এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইতেছে যে তুমি তাদেরকে, অর্থাৎ তোমাকে যারা মানতেছে না বা কুরাইশ বংশের লোক বা মক্কার যারা চক্রান্ত করতেছে, তাদেরকে তুমি উদাহরণ দাও, দৃষ্টান্ত দাও আসহাবাল ক্বরয়া, ওই গ্রামবাসীদের বা জনপদের ওই অধিবাসীদের দৃষ্টান্ত, ইয জাআহুমুল মুরসালুন, যখন সেখানে দূতেরা এসেছিল। অর্থাৎ দূত বলতে বোঝানো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পাঠিয়েছেন। হ্যাঁ, এখানে অধিকাংশ ক্ষেত্রে আমরা হয়তো দেখব যে এখানে রসুল বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রসুলদেরকে পাঠিয়েছিলেন একটা এলাকায়,
ওই এলাকার ঘটনা হচ্ছে তুমি তাদেরকে বলো। এখন এখানে আমরা প্রেরিত কেন বলেছি বা দূত কেন বলেছি? কারণ যেহেতু রসুলুন এইটা সরাসরি আরবিই আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেহেতু মুরসালুন ব্যবহার করেছেন। মানে শব্দটার মধ্যে একটু ছোট্ট চেঞ্জ আছে। কথা প্রায় কিন্তু ছোট্ট একটু পার্থক্য থাকার কারণে এখানে সরাসরি রসুল শব্দটা আমরা কিন্তু আসলে বলি নাই। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি স্মরণ করায় দেয়া হচ্ছে? আর তুমি তাদের জন্য জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থাপন করো। যখন সেখানে দূতেরা বা যখন সেখানেও রসুল এসছিল তখন সেখানে কি হইছিল? কি হচ্ছিল দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, "ইয আরসালনা ইলাইহিমুসনাইনি" যখন আমরা তাদের কাছে দুজনকে প্রেরণ করলাম। অর্থাৎ ওই যে এক জনপদ এটা আসলে আল কোরআনে সরাসরি যেহেতু ওই জনপদের নাম উল্লেখ নাই, এজন্য নামটা আসলে কেউ হচ্ছে আমার এই মুহূর্তে এক্সাক্টলি মাথায় স্মরণে আসছে না এলাকার নামটা। তবে এইটা কোরআন এবং হাদিসে কোথাও সরাসরি প্রমাণ নাই। ইভেন হাদিসেও কোনো সরাসরি এই এলাকার নামটা আসলে বলা নাই। সেজন্য এই মুহূর্তে আমরা নামটা বলতে পারছি না। মানে হাদিসে থাকলে অন্তত আমরা সেখান থেকে গ্রহণ করতে পারতাম। তাইলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন যে ওই এলাকায় ইয আরসালনা ইলাইহিমুসনাইনি যখন তাদের কাছে আমি দুজনকে প্রেরণ করলাম, ফাকাযযাবুহুমা তখন তারা উভয়কে মিথ্যা প্রতিপন্ন করল। অর্থাৎ তুমি ওই এলাকার ঘটনা ওদেরকে বলো বা হচ্ছে যে সাহাবীদেরকে বোঝাও বা কুরাইশদেরকে এইটা জানাও বা তুমি নিজেও এট লিস্ট জানো যে এইরকম একটা এলাকায় একটা ঘটনা আছে যেখানে আমি তোমার মতোই ২ জনকে আসলে পাঠাইছিলাম। তো যখন আমি ২ জন পাঠাইছি, তখন ওই এলাকার লোকজন ওই ২ জন রসুলকে মিথ্যা মনে করছে। একজন মানুষও ওই রসুলদেরকে বিশ্বাস করে নাই। ফাআজ্জাজনা বিথালিথিন তখন আমি কি করলাম? ফাআজ্জাজনা তখন আমি হচ্ছে শক্তিশালী করলাম ওই ২ জনকে বিথালিথিন তৃতীয় আরেকজন দ্বারা ফাকালু তখন এই ৩ জন একত্রে বলতে আরম্ভ করল, ইন্না নিশ্চয়ই আমরা ইলাইকুম তোমাদের কাছে মুরসালুন প্রেরিত হয়েছি। অর্থাৎ ওই ৩ জন একত্রে ৩ জন রসুল অথবা আল্লাহর তরফ থেকে প্রেরিত ৩ জন দূত তারা বলতে আরম্ভ করল ওই এলাকাবাসীকে একত্রেই যে আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আল্লাহ তোমাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন। তখন দেখেন এলাকার মানুষজন কি বলছিল? ১৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ফাকালু তখন তারা বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। তোমরা আমাদের মতোই মানুষ ছাড়া নও। অর্থাৎ তোমরা তো আমাদের মতোই মানুষ। তোমরা এমন কি রসুল হবা বা তোমাদের এমন কি বিশেষত্ব আছে? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একদম সেইম জিনিসটা কিন্তু ঘটছে। মানে যখন নবীজি দাওয়াত দিচ্ছেন তখন ওরা বলত, উনি এমন কি রাসূল? উনি বাজারে যায়, উনি আমাদের সাথে কথা বলে, উনি বিয়ে-শাদী করে। তাহলে উনি এমন কি রাসূল? অর্থাৎ ওদের আসলে মেন্টালিটি ছিল এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের মতো সাধারণ মানুষ? তাইলে আমরা তাকে মানব কেন? এবং ওদের যে আচার-আচরণ তা থেকে এটাও বোঝা যেত, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের মতো কোনো মানুষকে না পাঠাইতেন, তখন কিন্তু ওরা আবার এই অভিযোগ দিত যে, আ আমাদের মতো কোনো মানুষ আমাদেরকে কিছু বলতেছে না। কোন গ্রহ থেকে কেউ এসে আমাদেরকে বোঝাচ্ছে, এটা আমরা কেন মানব? যেটা কিন্তু বনী ইসরাইলদের সঙ্গে আসলে হইতো। তারা বলত যে, বনী ইসরাইলরা বলত কি? যে, আমাদেরকে একজন বাদশা যদি দেয়া হইতো, তাইলে হচ্ছে আমরা কি করতাম? আমরা হচ্ছে যুদ্ধ করতে পারতাম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একজন বাদশা দিছেন, তখন তারা বলতে আরম্ভ করছে যে, এরকম নিচু বংশ থেকে বাদশা দেয়া হইলো। আমরা তো অনেক ধনী মানুষ ছিলাম। আমাদেরকে কেন বাদশা বানানো হইল না? সো মৌলিকভাবে আপনি দেখবেন যে, কিছু মানুষের মধ্যে কিন্তু ক্ষমতার লোভ আসলে থাকে। সো এই যে ক্ষমতার লোভ সেটা হইতে পারে দেশে, হইতে পারে সমাজে, হইতে পারে পরিবারে। সো ক্ষমতার লোভ আসলে যাদের আছে আপনি দেখবেন এটা খুব মিলবে যে ক্ষমতার লোভ যদি আমার আপনার মধ্যে আসলে থাকে, তাইলে কিন্তু আমরা কে কোন ভালো কাজ করলো, কে কোন মন্দ কাজ করলো এইটার থেকেও বেশি আসলে দেখি কোনটা মানে আমি প্রত্যেকটা কাজে ভুল ধরবো। যে আরে তুমি এই কাজটা করছো এটা কি হইছে নাকি? মানে আমি ভালো কাজ করলেও দেখবেন ভুল ধরা হবে, মন্দ কাজ করলেও ভুল ধরা হবে। কারণ তার মৌলিক উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা। সো এইখানে বিষয়টা হলো ওই কোরাইশ সহ বনী ইসরাইল প্রত্যেকের মূল যে মাকসাদ বা ওদের মৌলিক উদ্দেশ্য কিন্তু এইটা ছিল না যে মানে এই নবীকে ওরা মানবে অথবা মানবে না। আমাদের বংশ থেকে আসছে অথবা ফেরেশতাদের মধ্যে কেউ আসে নাই কেন? ওদের মূল উদ্দেশ্য ছিল আমাদের মধ্য থেকে কেউ কেন ক্ষমতাটা পাইল না? আমাদের মধ্য থেকে কেউ কেন রিসাল্টটা পাইল না? সো এই প্র্যাকটিস আমার মনে হয় যে সর্বত্র এখনো পর্যন্ত বিরাজমান যে আমি কেন ক্ষমতাটা পাইলাম না? এখন আমার না পাওয়াটা আমি বিভিন্নভাবে প্রকাশ করব। হয় আমি আসলেই ভুল হইলে ভুল ধরব অথবা সঠিক কাজ করলেও খুঁত ধরব যে ক্ষমতাটা তো আমি আসলে পাই নাই। সো এই ব্যাপারটা আসলে এখানে কিন্তু বোঝানো হইছে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে যখন ৩ জন রসুল বা ৩ জন দূত আমার তরফ থেকে গেছিল, ওরা তখন কি বলতে আরম্ভ করল যে মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। আরে তোমরা তো আমাদের মতোই মানুষ। ওমা আনজালার রহমানু মিন শাইইন, এবং দয়াময় কোনো কিছু নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা তো কেবল মিথ্যাচার করতেছ। ৩ জন রসুলকে দেখেন একটা এলাকার মানুষজন একত্রে বলতেছে যে আল্লাহ কিছুই পাঠায় নাই, তোমরা আমাদের মতোই মানুষ। এইভাবে করে ওরা কিন্তু মিথ্যাচার করত নবীদের সম্পর্কে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে স্মরণ করায় দিচ্ছেন যে, "তুমি মন ভাঙিও না। এরকম ঘটনা অতীতেও আসলে ঘটছে।" এরপরে ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। ক্বালু, তখন এই ৩ জন রাসূল বলল, রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি লামুরসালুন, অবশ্যই প্রেরিত। অর্থাৎ আমাদের রব ঠিকই সত্য জানেন যে আমরা আসলেই তোমাদের কাছে প্রেরিত হইছি কিনা। তারপরে দেখেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। অর্থাৎ আর সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের কোনো দায় নাই। অর্থাৎ এই ৩ জন রাসূল তখন বলতে আরম্ভ করল যে, "তোমরা মানো অথবা না মানো, আমাদের তো কাজই আসলে সত্যটা জাস্ট বলে যাওয়া। আমরা তো সেই সত্যটা তোমাদেরকে বলে যাচ্ছি।" এবং এটা আমার মনে হয় যে এখনো প্রচুর মিলবে, এই মানে কোরআনের প্রত্যেকটা আয়াতই তো আমি আসলে এইভাবে বলতে চাই, বা হচ্ছে আমরা যদি ওইভাবে চেষ্টা করি আমরা তাহলে মিলাইতে পারবো যে প্রত্যেকটা আয়াত কিন্তু বর্তমানে আমাদের সময়ের সঙ্গে অনেক রিলেভেন্ট। যে আপনি দেখবেন যে অনেক সময় কোন একটা সত্য কথা আপনি বলবেন, মানুষজন বলবে, "আরে তোমারে তো ঐদিনও দেখে আসছি আমাদের মতোই। এখন এমন কি?" মানে আমি যদি আরো মানে জীবন ঘনিষ্ঠ উদাহরণ দেই, যেমন আমি তো, এটা আমরা কেউ পার্সোনালি না নেই। মানে আমরা যেহেতু কোরআন আলোচনা করছি, সো কোরআন থেকেই আমাদেরকে অনেক কথা জীবনের সঙ্গে আসলে মেলাইতে হয়। যেমন আমি বলি, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এই যে আ ধরেন জুলাই, অগাস্টে একটা বড় ঘটনা আমাদের বাংলাদেশে আসলে ঘটলো। এরপর কিন্তু আমাদের বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টে আমাদের ছাত্র উপদেষ্টা আছেন কয়েকজন। সো এই ছাত্র উপদেষ্টারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। এখন এই ছাত্র উপদেষ্টাদের মানে ব্যাচমেট বা তাদের থেকে সিনিয়র অনেক মানুষ কিন্তু এখনো আছে, যারা ধরেন এখনো জবের জন্য চেষ্টা করছে বা কোনো ব্যবসা-বাণিজ্য করছে। তো তাদের কোনো কথায়, সবাই না, এটা খুব কম সংখ্যক মানুষ। তাদের কোনো না কোনো কথায় মানে একটা অসম্মান হচ্ছে, এরকম আসলে বোঝা যায়। এখন কথা হলো, যেকোনোভাবেই হোক কেউ যখন একটা ক্ষমতা অর্জন করে, সে হয় অহংকারী হয়। এই অহংকারী হওয়ার জন্য অবশ্যই তার সমালোচনা করতে হবে। কিন্তু অহংকারী না হলেও কিছু মানুষ আপনি দেখবেন যে এইটা কিন্তু মানতে ইচ্ছা করে না যে, আরে আমাদের মতোই দেখতে, আমাদের মতোই বয়সী, আমাদের জুনিয়র, ও এখন এরকম বড় পজিশনে গেছে। এটা আমি জাস্ট উদাহরণ দিলাম। এটা কিন্তু দেখবেন আমাদের ব্যক্তিগত জীবনেও আসলে প্রযোজ্য। যে আমাদের এলাকায় কেউ হয়তো অনেক চেষ্টা করছে, হয়তো সে ভালো কিছু করতে পারেনি বা তার অনেক বয়স হয়ে গেছে। আপনি খুব ইয়াং বয়সে কোনো একটা সাফল্য অর্জন করলে তারা হয়তো বলে, "আরে ও তো আমাদেরই ছেলে বা ও তো আমাদেরই মেয়ে, ও এমন কি কাজ করছে?" এইভাবে করে আপনাকে দেখবেন নামানোর চেষ্টা করা হবে। তো এই জিনিসটা কিন্তু এখানে আসলে আসে। পেছনে আসলে এইটাই ওরা বলল যে, তোমরা তো আমাদের মতোই মানুষ। আরে ও তো আমাদের এলাকারই অমুকের ছেলে। ও তো আমাদের এলাকার অমুকের মেয়ে। ও আর এমন কি?" এইভাবে করে আপনাকে দেখবেন খাটো করবার চেষ্টা করা হবে। তো সেই ক্ষেত্রে ৩ জন রাসূলকে আসলে এইভাবে ওরা মানে নানান কথা বলতে আরম্ভ করল। তখন তারা বলল, "আমাদের কাজই তো কেবল পৌঁছে দেয়া। মানো না মানো এটা তো তোমাদের ব্যাপার।" এইভাবে করে রাসূলরা কিন্তু এই কথাগুলো বলছিল। এবং এই জিনিসগুলাই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন বা স্মরণ করায় দিলেন। তো এইটার মধ্য দিয়ে কিন্তু এটাকেই নিশ্চয়তা দেয়া হইল যে ওরা যে আপনাকে মানছে না বা ওরা যে অনেকেই আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, এটা কোনো আনকমন ঘটনা না। এটা আসলে অতীতেও ঘটতো। এবার দেখেন আরো কত ভয়াবহ ব্যাপার, যে তখন এই যে ৩ জন প্রেরিত এক জনপদের বাসীকে দাওয়াত দিচ্ছিল এবং তারা মানছিল না। তখন তারা বলল যে, "আমাদের কাজ কেবল পৌঁছায় দেয়া।" তখন এই জনপদের মানুষজন কি বলতে আরম্ভ করল? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। তারা বলল, "নিশ্চয়ই আমরাই তোমাদেরকে অশুভ লক্ষণ মনে করি।" অর্থাৎ এলাকার মানুষজন ওই ৩ জনকে বলতে আরম্ভ করল যে, "তোমাদেরকে আমাদের বিশ্বাস হয় না। তোমাদেরকে আমাদের অলক্ষণে মনে হয় যে তোমরা আমাদের এলাকা ধ্বংস করতে আসছো। লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি।" দেখেন, জিনিসগুলা কিভাবে বলা হচ্ছে যে, "তোমাদেরকে আমি
অলক্ষণ মনে করি, তোমাদেরকে আমাদের এলাকার মানুষজন পছন্দ করে না। যদি তোমরা আর আগে বাড়ো, যদি আর দিনের কাজ করো, তোমাদেরকে দিনের কাজ তো ওরা আসলে বলতো না। মানে ওদের কাছে এটা মনে হইতো অশুভ। যে আর যদি তোমরা আগে বাড়ো, তাইলে হচ্ছে আমরা লানারজুমান্নাকুম, আমরা হচ্ছে পাথর মেরে তোমাদেরকে আসলে প্রতিহত করব বা হত্যা করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না, এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে স্পর্শ করবে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। মানে হুমকি দেয়া হচ্ছে যে আর যদি আগে বাড়ো, আর যদি কিছু বলো, তাইলে কিন্তু তোমাদের খবর আছে। এটা আপনি দেখবেন আজও পর্যন্ত প্রযোজ্য, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেটা আমার মনে হয় যে আমাদের দেশের দিকে যদি তাকাই, তাইলেই আমরা আসলে অনেক কিছু বুঝতে পারবো। যে আমাদের দেশে এমন বহুদিন ধরে ছিল, এখনো যে একদম চলে গেছে তা না, ভবিষ্যতে আর যে সেই সময়টা কখনো আসবে না তাও না। যে আপনি যখনই কোনো ভালো কাজ বলবেন, ভালো কোনো কথা বলবেন, আপনাকে কিন্তু সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বা নানানভাবে আপনাকে শত্রু গণ্য করা হবে। আপনাকে হুমকি দেওয়া হবে, আপনার আসলে ক্ষতি করবারই চেষ্টা করা হবে। যেটা ১৪০০-১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। তারও বহু আগেও ছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন। এখনো আছে, ভবিষ্যতেও কিন্তু থাকবে। মানে হলো মূল বিষয়টা হচ্ছে আপনি যখনই সত্য বলতে চাইবেন, কোনো না কোনো ট্যাগ দিয়ে আপনাকে কিন্তু বয়কট করবার চেষ্টা আসলে করা হবে। তো এই আয়াতগুলো কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে যে আপনি সমস্ত কিছু সত্ত্বেও আপনাকে আসলে সত্য পথটাই মেনে চলতে হবে, সাহস করতে হবে। যেটা দেখেন ১৯ নম্বর আয়াতে এই প্রেরিতরা বলছিল, কিভাবে বলতেছিল দেখেন, একদম কাউন্টার দিচ্ছিল কিভাবে? ক্বালু, তারা বলল, তাইরুকুম মাআকুম, তোমাদের দুর্ভোগ তো তোমাদেরই সাথে। দেখছেন? মানে এখানে ওই ৩ জন প্রেরিত ওদেরকে বলতেছিল যে, "তোমরা যে আমাদেরকে অলক্ষণ মনে করছো, তোমরা যে আমাদেরকে দুর্ভোগের কারণ মনে করছো, আমাদেরকে অশোভন মনে করছো, তোমাদের দুর্ভোগ তো তোমাদেরই সাথে। আইং যুক্কিরতুম, তোমাদেরকে উপদেশ দেয়া হয় নাই কি? তোমাদেরকেও আমি তো বুঝাইছি বা তোমাদেরকে তো আমরা বুঝাইলাম, তোমাদের দুর্ভোগ আসলে তোমাদের সাথেই। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা এমন এক জাতি যারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী।" খেয়াল করছেন বিষয়গুলা? অর্থাৎ ৩ জন রসুলকে ওরা মিথ্যা প্রতিপন্ন করলো, ছোট করলো, খাটো করলো, বলল, "তোমরা আমাদের মতোই মানুষ। আর যদি আগে বাড়ো তোমাদেরকে মেরে ফেলবো। আর যদি আগে বাড়ো তোমরা আমাদের এলাকার জন্য ক্ষতিকর, এলাকা থেকে বের হয়ে যাও।" তখন ৩ জন প্রেরিত ওদেরকে কাউন্টার দিলেন যে, "তোমাদের দুর্ভোগ তোমাদেরই সাথে। তোমরা তো এমন মানুষ যাদের পুরো জাতি ক্ষতিগ্রস্ত, পুরো কওম নষ্ট হয়ে গেছো। তোমাদের কি উপদেশ দেয়া হয় নাই?" এইভাবে করে তারা কিন্তু সত্যের পথে অটল থেকে জবাব দিচ্ছিলেন। এরপরে দেখেন কি হইল? একটা জিনিস যেটা হয় কি? যেমন দেখেন আমি কিন্তু কিছু জিনিস খুব মেলানোর জন্যই আসলে বলি যে, আপনি একটা জিনিস দেখতেছেন, মানে পুরো দলের মানুষ আসলে দেখতেছে যে ওই জিনিসটা ভুল। কথাটা বোঝেন? ধরেন আপনার একটা টিম আছে, পুরো টিমের মানুষ আপনি বুঝতেছেন বা পুরো এলাকার সবাই আপনি বুঝতেছেন যে ওই জিনিসটা ভুল। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? মানে হচ্ছে কে সাহস করে আগে বাড়ায় সামনে যায় বলবে যে, "হ্যাঁ, আ আ আমি হচ্ছে এইটার বিপক্ষে দাঁড়াইলাম।" তখন আপনি দেখবেন অনেক মানুষ কিন্তু সাপোর্টে পেছনে দাঁড়ায় যাবে। এবং যে জিনিসটা হলো, আমি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা প্রচুর বলি যে, যখন কোরআন তো আসলে একসময় উচ্চ স্বরে বা হচ্ছে সবার সামনে পড়া যাইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একদম শুরুর দিকে চাইলেই আপনি যে প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এত সহজ আসলে ছিল না। খুব কঠিন ছিল। তো একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আর সহ্য হচ্ছে না। যে আর এত গোপনে, গোপনে কেন কোরআন তিলাওয়াত করব? আমরা তো ভালো কাজ করছি। তো তিনি কি করলেন? সাহস করে একদম মক্কায় দাঁড়ায় সবার সামনে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াতগুলো পড়তে আরম্ভ করলেন। চিন্তা করেন, এই ক্ষেত্রে ২ টা ঘটনা ওই মুহূর্তেই ঘটলো। একটা ঘটনা হলো কুরাইশদের লোকজন ওই মুহূর্তে তাকে মারতে আরম্ভ করলো, প্রহার করতে আরম্ভ করলো। সেই সঙ্গে আরেকটা ঘটনা ঘটলো। অনেক মানুষ যারা গোপনে, গোপনে ইসলাম পালন করত, তারা প্রবল মনোবল খুঁজে পেল, তারা সাহস পেল, তারাও প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করতে আরম্ভ করলো। সো এইটা কেন বলতেছি? যখন আপনি সত্যের পথে থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন একটু সাহস করে, তখন আপনি দেখবেন আপনার পেছনে অনেক মানুষ দাঁড়ায় যাবে। যেমন এই ৩ জন রসুল যখন ওই এলাকার মানুষজনকে কাউন্টার দিচ্ছিল যে, "তোমরাই পথভ্রষ্ট, তোমরা কথা মানতেছো না, তোমাদেরকে উপদেশ দেয়া হইছে। আমরা প্রেরিত রসুল, আমাদের দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া, আমরা পৌঁছায় দিছি।" এইভাবে যখন বলল, তখন কি হইল? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ।
আর শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো, ক্বালা সেই ব্যক্তি বলল, ইয়া কওমি হে আমার কওম, ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই দূতদেরকে অনুসরণ করো। অর্থাৎ যখনই দেখতেছে যে এই ৩ জন রসূল সত্য কথা বলতেছে, তখন যেই এলাকায় তারা দাওয়াত দিতে গেল, ওই এলাকারই একজন মানুষ বলল, "কি ব্যাপার তোমরা যে মানতে চাও না? এই রসূলগণ তো সত্য কথাই বলল।" এইভাবে করে আপনি দেখেন সাপোর্ট কিন্তু বাড়তে থাকে বা এইভাবেই কিন্তু জনশক্তি আসলে তৈরি হয় যদি আপনি ন্যায়ের পথে আসলে থাকেন। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, দৌড়ে শহরের প্রান্ত থেকে একজন লোক আসলো। এসে বলল, ইয়া কওমি হে আমার কওম, ইত্তাবিউল মুরসালিন, যারা প্রেরিত হয়েছে বা যারা তোমাদের কাছে আসছে তাদেরকে তোমরা মেনে নাও। তারপরে আলো বলল, মানে ওই এলাকারই তখন কি হইল? মানে একই এলাকার মানুষ, আমার নিজের লোকও দেখি অমুকের পক্ষে বলতেছে, তাইলে ঘটনা কি আমি একটু দেখি তো। তখন ২ টা ঘটনা ঘটলো। কিছু মানুষ তাদের পক্ষে আসলো, আবার কিছু মানুষ চরম শত্রু হয়ে এই মানুষটাকে ক্ষতি করতে চাইলো, মেরে ফেলতে চাইলো। দেখেন কি হয় সামনে। তখন এই লোক বলল, মানে ওই স্থানীয় একজন বলল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, ওয়া হুম মুহতাদুন, আর তারা তো হিদায়াত প্রাপ্ত। অর্থাৎ স্থানীয় একজন লোক বলতে আরম্ভ করলো, তোমরা এই প্রেরিতদেরকে তোমরা অনুসরণ করো। কারণ এই প্রেরিতরা তোমাদের কাছে তো কোনো কিছু আসলে চায় না। তারা তো তোমাদের কল্যাণের জন্য আসলে কাজ করছে। তোমরা বোঝার চেষ্টা করো। তারপরে ওই এলাকার লোক, ওই লোকটাই আবার বলতেছিল, ওয়ামা আলিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আর আমার কি হলো আমি তার ইবাদত করছি না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদেরকে ফেরানো হবে। অর্থাৎ এই লোক উপলব্ধি করাচ্ছিল তাদেরকে এবং নিজেও স্মরণ করছিল যে, আমার এমন কি হইল যে আমি এমন সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আর তোমাদেরও কি হইল? তোমরা তার ইবাদতটা করতে চাইতেছো না, যার কাছে তোমাদেরকে ফেরত যাইতে হবে। অর্থাৎ এখন আর এই ৩ জন রসূলকে কিন্তু দাওয়াত দিতে হচ্ছে না। মানে ওই লোকই এখন ওই রসূলদের পক্ষে গিয়ে দাওয়াতটা দিচ্ছে। তারপরে দেখেন ওই লোক স্থানীয় ওই লোকটা আরো কি বলতেছে? আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমি কি তার পরিবর্তে কোনো উপাস্য গ্রহণ করব? অর্থাৎ এই লোক বলতেছে যে আমি কি তার পরিবর্তে কোনো উপাস্য গ্রহণ করব? ইউরিদিনির রহমানু বিদুররিন, যদি যদি দয়াময় আমার ব্যাপারে কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, আমার ক্ষেত্রে তাদের সুপারিশ করার সুপারিশের কোনো ধরনের উপকার আসবে না। অর্থাৎ এই লোক এখন বলতেছে কি যে আমি তার পরিবর্তে এমন কোনো উপাস্য গ্রহণ করব, কিন্তু দয়াময় যদি আমার কোনো ক্ষতি করতে চান, লা তুগনি আন্নি শাফাআতুহুম, যদি দয়াময়ই আমার কোনো ক্ষতি করতে চান, তাইলে তাদের পক্ষ থেকে কেউ আমার কোনো শাফায়াত বা কোনো সুপারিশ করতে পারবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। অর্থাৎ ওই স্থানীয় লোকটা এখন বোঝাচ্ছে, এলাকার মানুষকে তাশকিল করছে বা দাওয়াত দিতেছে যে, আমি দয়াময় ছাড়া এমন মানুষদেরকে কেন অনুসরণ করব যে দয়াময় আমার ক্ষতি যদি করতে চান, দয়াময়ের বিপরীতে যেয়ে এই এলাকার কোনো মানুষ তো আমাকে হেল্প করতে পারবে না। এইভাবে করে স্থানীয় ওই লোকটা রসুলদের পক্ষে গিয়ে দাওয়াত দিচ্ছিল। যেটা আজও পর্যন্ত রিলেভেন্ট আমাদের জীবনের সঙ্গে যদি আমরা আসলে মেলাইতে পারি। ওকে। তারপরে আবার জানাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই লোক কি বলল? ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি তখন অবশ্যই স্পষ্ট ভ্রান্তির মধ্যেই। অর্থাৎ এই আয়াতের অর্থ হলো পেছনের ওই আয়াতটা, যদি আমি দয়াময়কে বাদ দিয়ে অন্য কোনো কাউকে অনুসরণ করি, তাইলে তো অবশ্যই স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই আমি আসলে আছি। ওকে, তারপরে এই লোক আবার বলতেছে, এই যে এই লোক এখন কিন্তু রসুলদের পক্ষে চলে যাচ্ছে। দেখেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, সুতরাং তোমরা আমাকে শুনো। অর্থাৎ স্থানীয় ওই লোক এখন বলতে আরম্ভ করলো, ইন্নী আমানতু, যে নিশ্চয়ই আমি ঈমান আনলাম, বিরাব্বিকুম, তোমাদের রবের প্রতি, ফাসমাউন, সুতরাং তোমরাও শোনো, তোমরা আমাকে শোনো। অর্থাৎ এখন এই লোক বলল, ওকে ফাইন, তোমরা মানো অথবা না মানো, আমি রসুলদের পক্ষে আছি, আমি ঈমান আনলাম, সুতরাং তোমরা আমার কথা শোনো। এইভাবে করে এই স্থানীয় লোকটাও কিন্তু তাদেরকে আসলে দাওয়াত দিচ্ছিল। পরবর্তীতে যেটা হইল যে স্থানীয় লোকেরা কিন্তু চরম শত্রুতা করলো, এই লোককে মেরেও ফেললো, এই লোকের অনেক ক্ষতি করলো, মেরে ফেললো। তার পরবর্তী ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন জানাচ্ছেন যে আপনি যদি সত্যের পথে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি প্রতিদান দেবেন সে বিষয়ে এখন বলা হচ্ছে। এখানে কিন্তু একরকম এন্ডিং ২৫ নম্বর আয়াত পর্যন্ত। এরপরে হলো ফলাফল সম্পর্কে বলা হবে যে এই মানুষটা কি বলতেছে দেখেন।
কিল আদখুলিল জান্নাহ, বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলল, অর্থাৎ ওই লোকটা বলল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, অর্থাৎ সে বলল, হায় আমার কওম যদি তারা জানতো। অর্থাৎ এই যে এই লোকটা, অর্থাৎ স্থানীয় যেই লোক ঈমান এনেছিল তাকে প্রহার করা হলো, তাকে মেরে ফেলা হলো। তখন এই লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করলেন। তখন এই লোক আফসোস করে বলছে, হায় আমার আমার কওম যদি এইগুলা বুঝতে পারত। অর্থাৎ আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম এই জিনিসগুলা যদি আমার কওম আসলে বুঝতে পারত। বিমা গফারা লি রব্বি, কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন। ওয়াজআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এই জিনিস আমার কওম যদি বুঝতে পারত। দেখেন কওমের জন্য কত দরদ, কত মায়া, যে আল্লাহ যে আমাকে প্রতিদান দিচ্ছেন এই জিনিস আমার কওম যদি বুঝতে পারত। যে তারা যে সঠিক পথে ছিল রাসূলরা, আমিও যে সঠিক পথে ছিলাম, আল্লাহ কেন যে আমাকে ক্ষমা করলেন, কেন যে আমি সম্মানিত হইলাম, এই জিনিসগুলো আফসোস যদি আমার কওমটাও বুঝতে পারত। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়ামা আনজালনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানাচ্ছেন দেখেন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। যে ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন, এবং আমরা এরপরে তার কওমের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করি নাই, আর আমরা অবতীর্ণকারী ছিলামও না। অর্থাৎ এখানে আমরা একটু সামনে গেলে তাইলে বোঝা যাবে জিনিসগুলা। অর্থাৎ এরপরে ওই কওমের প্রতি কোনো সৈন্য, আমরা কোনো বাহিনী অবতীর্ণ করি নাই, আর আমরা কোনো বাহিনী অবতীর্ণকারীও আসলে ছিলাম না। কি ছিল তাইলে? এই পরবর্তী আয়াতে লক্ষ্য করেন তাইলে বোঝা যাবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন, সেটা তো ছিল কেবল এক প্রকম্পিত শব্দ, ফলে অকস্মাৎ তারা নিস্তব্ধ হয়ে গেল। অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন, বোঝেন কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ দাওয়াত দেওয়ার কথা বললেন। তারপরে যারা দাওয়াত দিচ্ছিল তাদেরকে ওরা ক্ষতিও করলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি? যে ওদের কাছে জাস্ট, মানে ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, যে সেটা তো জাস্ট একটা প্রকম্পিত শব্দ ছিল। ফাইদা হুম খামিদুন, এই শব্দেই তারা নিস্তব্ধ হয়ে গেল। এছাড়া তো ওদের উপর আমি কিছুই আসলে পাঠাই নাই। এই শব্দটাই ওদেরকে অকস্মাৎ তারা নিস্তব্ধ হয়ে গেল, তারা চুপচাপ হয়ে গেল। তখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, যে হ্যাঁ আফসোস আমার বান্দাদের জন্য। মা ইয়াতিহিম মিন রাসূলিন, তাদের কাছে তো কোনো তাদের কাছে তো রসুলের আগমন ঘটে, কিন্তু তার সাথে তারা কি করে? তারাই উপহাস করেছিল। ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, অর্থাৎ আমরা আসলে শব্দ বাই শব্দ একটু মানে বুঝে, বুঝে বলবার চেষ্টা করছি তো। যে ইয়া হাসরাতান আলাল ইবাদ, যে আমার বান্দাদের জন্য আমার বড় আফসোস। মা ইয়াতিহিম মির রাসূলিন, তাদের কাছে এমন কোন রসুল আসে নাই, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যাকে নিয়ে তারা আসলে উপহাস করে নাই। অর্থাৎ এখানে বোঝানোর উদ্দেশ্য হলো, আজ হোক, আজ থেকে বহু বছর আগে হোক, বনী ইসরাইলদের সময় হোক, এমন কোন রসুল কখনো আসে নাই যে রসুলকে নিয়ে তারা আসলে উপহাস করে নাই। মানে প্রত্যেকটা জামানায়, প্রত্যেকটা সময়ে রসুলদেরকে নিয়ে বা সত্যের পথে যারা অটল থাকে, সেটা আজও পর্যন্ত কিন্তু প্রযোজ্য। সত্যের পথে যারা থাকে, প্রত্যেকটা সময় তাদের বিরুদ্ধে কোনো মানুষ চক্রান্ত করে, তাদেরকে খাটো করে, তাদেরকে উপহাস করে। এই ব্যাপারটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস আমার বান্দাদের জন্য, যে যখনই তাদের কাছে সত্য নিয়ে কোনো মানুষ আসে, তারা তাকে নিয়ে উপহাস করে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানাচ্ছেন দেখেন, তারা কি দেখে না তাদের পূর্বে আমরা কত প্রজন্ম ধ্বংস করেছি? আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, অর্থাৎ এই মানুষগুলা কি একটু চিন্তা করে না বা একটু কি বোঝে না যে ওদের আগে আমি বহু জনপদ আমি ধ্বংস করছি। আন্না লাহুম আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তাদের কাছে ফিরে আসবে না। অর্থাৎ এই মানুষগুলা একটা বার কি চিন্তা করে না যে এর আগেও বহু জনপদ আমি আসলে ধ্বংস করছি, যে মানুষগুলা আর কোনোদিন ফেরত আসে নাই বা কোনোদিন তারা ফেরত আসবেও না। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ কি জানাচ্ছেন, ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, আর কেউই এছাড়া নয় যে সকলেই আমার কাছে উপস্থিতব্য। অনুবাদগুলো কিন্তু অনেক কঠিন আমাদের কাছে মনে আসলে হওয়ার কথা। কারণ সূরা ইয়াসিনের অনুবাদও বেশ জটিল, এবং এই অনুবাদগুলো আমরা অন্যান্য জায়গায় পড়লে হয়তো আমাদের কাছে কঠিন মনে হয় নাই। কারণ এখানে ধরেন অন্যান্য অনুবাদে কি লেখা, আমি জাস্ট লাস্ট আয়াতটা বলে তারপরে বলি, যে ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন,
আর কেউই এছাড়া নয় যে সকলেই আমার কাছে উপস্থিতব্য। অন্যান্য অনুবাদে কি লেখা? যে সকলেরই আমার কাছে ফেরত আসতে হবে। সকলকেই আমার সামনে উপস্থিত করা হবে। কিন্তু এইখানে আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভার্ব বা আরবিতে যেটাকে ফেল বলে, ইংরেজিতে যেটাকে ভার্ব বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেহেতু ভার্ব ব্যবহার করেন নাই, সেজন্য আমরা অনুবাদে আসলে ভার্ব শব্দটা রাখি নাই। যার জন্য কি হইছে? আমরা এক্সট্রা কোনো ওয়ার্ড তো আসলে আনতে পারি নাই। এক্সট্রা কোনো শব্দ আসলে আনতে পারি নাই। এজন্য কোনো অর্থ একটু জটিল আসলে হইছে। আসলেই জটিল হইছে। সো আমি একটু ভাঙায় দেওয়ার চেষ্টা করলাম। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি জাস্ট ১-২ মিনিটের মধ্যে একটু সাম আপ করে ফেলি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আ যে বিষয়টা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের জন্য একটা শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখেছেন। যে তুমি যদি সত্যের পথে থাকো, তাইলে তোমার বিরুদ্ধে মানুষ লেগে যাবেই। তোমার বিরুদ্ধে মানুষ লাগবে তাতে কোনো সন্দেহ নাই। ১ নম্বর শিক্ষা। ২ নম্বরটা হচ্ছে, যদি তুমি সত্যের পথে থাকো, অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতিয়ার হয়ে দাঁড়াও, দুঃসাহস দেখাও, তাইলে তুমি দেখবা ওই শত্রুপক্ষ থেকে কোনো মানুষ তোমার পক্ষে চলে আসবে যে আসলেই তো আমার দলের লোকজন, আমার এলাকার লোকজন, আমার পরিবারের লোকজন বা যেটাই হোক, আমার দেশের লোকজন বা আমার দলের লোকজন তো আসলেই ভুল করতেছে। ওই তো আসলে সঠিক কথাটা বলতেছে। সুতরাং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সময় এরকম হবে যে আপনি যদি সত্যের পথে থাকেন, তাহলে আপনার শত্রুর পক্ষেরও কেউ আপনার পক্ষে কিন্তু চলে আসবে। যেটা ওই ৩ জন রসুলের ক্ষেত্রে হইল যে তারা ওই স্থানে দাওয়াত দিতে গেছে ওই জনপদে। ওই জনপদের মধ্য থেকেই একটা লোক তার পক্ষে দাঁড়ায় গেছে যে এই মানুষটা তো সত্য কথাই আসলে বলতেছে। ২ নম্বর শিক্ষা। ৩ নম্বরটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, এন্ড করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৬ থেকে যে আয়াতগুলো বলে, যদি আমরা আসলেই সত্য না মানি, ১ জন বলল মানলাম না, ২ জন বলল মানলাম না, ৩ জন বলল মানলাম না, তাইলে ঠিকই আসমান থেকে আমাদের জন্য আযাব আসবেই। অর্থাৎ মানুষের সচেতন করায় যদি আমি সচেতন না হই, তাইলে আল্লাহর তরফ থেকে আমার উপরে গজব কিন্তু ঠিকই নাজিল হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আয়াতগুলাতে আমাদেরকে জানায় দিলেন। একটা গল্পের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়া হয়েছে। আমাদেরকেও সান্ত্বনা দেয়া হইল। এই জিনিসগুলা সূরা ইয়াসিনের ২ নম্বর রুকু থেকে আমি আসলে পেলাম। আমরা আসলে খুঁজে পেলাম। এবং এইটা আমরা আমভাবে তো একটা শিক্ষা পেলামই। ব্যক্তিগত জীবনে খুব ছোট ঘটনার ক্ষেত্রে এই জিনিসগুলা কিন্তু দেখবেন প্রযোজ্য। যে আপনি পরিবারে একটা কথা বলতেছেন, পরিবারের মানুষ হয়তো বুঝতে পারছে না। আবার আপনি যখন বারবার আপনি সত্যের পথে আছেন, আপনি প্রভাবিত হন নাই। আপনি জানেন যে আপনি রাইট ট্র্যাক এ আছেন, আপনি সত্য কথাটা বলছেন। আপনি প্রভাবিত না হয়ে যখন আপনার জায়গায় আপনি একদম স্ট্যান্ড করবেন, তখন আস্তে দেখবেন অন্যান্য মানুষগুলা বুঝবে, না রে, ও তো আসলেই সঠিক কথা বলতেছে। এইভাবে করে কিন্তু আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে, সেটা আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো কাজ করি, পারিবারিক পর্যায়ে কোনো কাজ করি, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজ করি, সামাজিকভাবে কোনো কাজ করি, সমস্ত ক্ষেত্রে এই ঘটনাগুলো খুবই কমন। যে ১ম এই আপনি একটা ভালো কথা বললে বা সত্য কথা বললে সবাই যে খুব অ্যাকসেপ্ট করে বসবে তা না। আপনাকে অটল থাকতে হবে। যদি অটল থাকতে পারেন, তাহলে ওই মানুষগুলো আজ হোক কাল হোক আপনাকে ঠিকই বুঝবে। আর যদি না বোঝে, একসময় ঠিকই আফসোস করবে, না রে, ওই তো আসলে সঠিক ছিল। না রে, ওই তো সত্য কথাটা বলতেছিল। কিন্তু এমন সময় আপনাকে ওরা বুঝতে আরম্ভ করবে, যখন বুঝলে আর কোনো লাভ আসলে নাই। এই জিনিসগুলা সূরা ইয়াসিনের ২ নম্বর রুকু থেকে আমরা আলহামদুলিল্লাহ খুঁজে পেলাম। তাইলে এখন আমাদের আলহামদুলিল্লাহ ১ ঘন্টা হয়ে গেছে। সো আমরা আর লম্বা না করি। আমি তাহলে কি পড়া থাকলো আপনাদের জন্য আমি একটু বলি সংক্ষেপে। প্রথমত আমি এই জিনিসটা, অর্থাৎ আমরা এখনো টেলিগ্রামে যারা জয়েন করি নাই, টেলিগ্রাম লিঙ্কটা আমি আ গত পরশু বোধহয় আবার দিছিলাম। হ্যাঁ, গত পরশু আমি আবারও দিছিলাম বা গতকাল। তো টেলিগ্রাম গ্রুপে আমরা আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করছি। এখনো ২-১ জন যারা আমরা বাকি আছি, তারা একটু জয়েন করে ফেলি। এই ক্লাসের রেকর্ডিং প্লাস হচ্ছে এই পিডিএফটা, দুটোই আমি দিয়ে দিব। এই দুটোই আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা পাবো ইনশাআল্লাহ। সো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে ফেলবো। আমাদের এটা রেকর্ডিংটা হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। এবং এই শব্দার্থের পিডিএফ প্লাস হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডিং, দুটোই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেয়া হবে। আমরা টেলিগ্রামে এখনো যারা জয়েন করি নাই, আমাদের হচ্ছে ৩ টা গ্রুপেই, অর্থাৎ যেই গ্রুপগুলাতে আমরা হচ্ছে ক্লাস লিঙ্কটা শেয়ার করেছি আজকে, ওখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেয়া আছে। সো ওখান থেকে আমরা টেলিগ্রামে চলে যাব। গিয়ে আমরা হচ্ছে পেয়ে যাবো। আমরা কিন্তু এখনই পাবো না। সো এই রেকর্ডিংটা আসতে তো আসলে ১-১.৫ ঘন্টা সময় লাগে। এটা প্রসেস হয়ে তারপরে আমাদের মেইলে পাঠায় Google Meet। সো আমি আজকে দিনের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিব। সো এরপরে ওখান থেকে আমরা আমরা ক্লাস রেকর্ডিংটা দেখে নেব।
তাইলে আমাদের ২ টা পড়া। একটা পড়া হচ্ছে এই শব্দার্থ আমরা ২ টা না, আমি গতকাল যেটা জানাইছিলাম ওই ৩ টাই আমাদের আসলে থাকবে। একটা হলো এই যে ২ নম্বর রুকু আমরা আসলে থাকলো। আজকে তো শনিবার, আমাদের রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আমরা ৫ দিন কিন্তু সময় পাচ্ছি। এই ৫ দিন ধরে আমরা সূরা ইয়াসিনের ২ নম্বর রুকু বহুবার করে শুনবো। আমি কিন্তু বলি নাই পড়বো। কারণ সূরা ইয়াসিন অনেকের তো আসলে মুখস্থ আসে বা অনেকে অনেকবার পড়ি। ফলে কি হইছে, আমরা যদি কোনো অশুদ্ধ উচ্চারণ পড়ে থাকি, বারবার আমি কিন্তু সেটাই আসলে পড়বো। যার ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা প্রচুর শুনবো। মানে সূরা ইয়াসিন আগামী ৫ দিনে অনেকবার আমাদেরকে আসলে শুনতে হবে এবং আমরা শুনবো। তাহলে কি হবে? বারবার শুনতে, শুনতে আমি আসলে ধরে ফেলতে পারবো যে এক্সাক্টলি কোন জায়গায় আমার আসলে ভুল আছে, কোন জায়গায় আমার আসলে অশুদ্ধ উচ্চারণ হয়, কোন জায়গায় টানে সমস্যা আছে। সো অনেকবার শুনে সূরা ইয়াসিনের ২ নম্বর রুকু তথা ১৩ নম্বর আয়াত থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত আমরা শুদ্ধ করব ১ নম্বর কাজ। ২ নম্বর কাজ হলো এই অনুবাদগুলো বোঝার জন্যে যেই শব্দার্থগুলো দেয়া আছে, এই শব্দার্থগুলো আমরা মুখস্থ করব। এটা ২ নম্বর কাজ। ৩ নম্বরটা হচ্ছে আমরা সূরা ইয়াসিনের ২ নম্বর রুকু থেকে আগামী ৫ দিন কি স্টাডি করব, অনুবাদ পড়ব, ব্যাখ্যা জানবো, আমরা এই বিষয়ে কোনো ভিডিওস দেখার চেষ্টা করব। এইভাবে করে সূরা ইয়াসিনের ২ নম্বর রুকু নিয়ে আমি পড়াশোনা করব। কেননা এই ৫ দিন পরবর্তী যে শুক্রবার সকাল আসতে চলেছে, ঐদিন আমি শব্দার্থও জিজ্ঞেস করব, শুদ্ধ তিলাওয়াতের জন্যেও জিজ্ঞেস করব। প্লাস সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি অবশ্যই জিজ্ঞেস করব ইনশাআল্লাহ, সেটা হলো সূরা ইয়াসিনের ২ নম্বর রুকু নিয়ে আপনি ৩ মিনিট বা ২ মিনিট একটু বক্তব্য রাখেন। এখন এই বক্তব্য রাখার জন্যে আপনি যে ১৩ থেকে ৩২ প্রত্যেকটা আয়াতের আলাদা, আলাদা ব্যাখ্যা বলবেন, এইটা কিন্তু না। বরং ১৩ থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত পড়ে আপনি তো কোনো না কোনো শিক্ষা নিশ্চয়ই পাবেন। সেটা হইতে পারে একটা আয়াত আপনি বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশ করবেন অথবা ৫ টা আয়াত আপনি হাইলাইট করবেন, তাতে কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা আয়াত বলাটাই জরুরি না। বরং ১৩ থেকে ৩২ পর্যন্ত আমি কি পড়লাম, আমি কি বুঝলাম, এই শিক্ষাটা আমি উপস্থাপন করব। আমি অনেক বেশি পড়াশোনা করব, তাইলে কি হবে? আমি ইউনিক কোনো একটা কিছু ক্লাসে হয়তো উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। যার ফলে যেটা হবে, আমি আমাদের ক্লাসে আমরা ১০ জন, ১৫ জন, ২০ জন, ২৫ জন যারাই জয়েন করব, ৩০ জন, তাদেরকে আমি দিনের দাওয়াত দেওয়ার একটা সুযোগ পাবো এবং এইটা থেকে আমরা কোনো না কোনো কিন্তু উপকৃত হওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। সো এইজন্য এই ৩ টা তাইলে শব্দার্থ মুখস্থ করা, শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করা, যেটার জন্য আমরা অনেকবার শুনবো। প্লাস হচ্ছে আচ্ছা, জাকে সুলতান আপারটা বোধহয় আনমিউট হয়ে যাচ্ছে। জি, মিউট রাখি আমরা সবাই। প্লাস আমরা হচ্ছে এ বিষয়ে আলোচনা করার মতন প্রস্তুতি নিয়ে তারপর ক্লাসে আসবো ইনশাআল্লাহ। এখন হইতে পারে ভাই ভুল হইতে পারে, কোনো অসুবিধা নাই। তারপরেও বলবেন। কিন্তু স্টাডি করতে হবে। আর শুদ্ধ করার জন্য আমি যেটা বলি প্রচুর শুনবো, তাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো আমাদের হোমওয়ার্ক। তাহলে আমার মনে হয় যে আমরা বুঝে পেয়েছি। আমরা টেলিগ্রামে এই ২ টো জিনিস দিয়ে দিব। আমি পিডিএফটা বোধহয় এখনই দিতে পারবো ইনশাআল্লাহ। তবে রেকর্ডিংটা কানে নিব। একটু সময় লাগবে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, জাকিয়া সুলতান আপা কিছু বলবেন? জি। হ্যালো, কই শুনতে পাচ্ছেন না তো? জি, জাকিয়া সুলতান আপা আমার কথা শুনতে পাচ্ছেন? শুনবে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপা শুনতে বলেন। পাচ্ছে না? আচ্ছা, অন্যরা কি আমার কথা আসলে বোঝেন? যেমন বলছি শামসুল বাতেন ফোনটা ভাই বলেন তো আমার আমার কথা করুন। বোঝা যায় কিনা? শামসুল বাতেন ভাই জি, আনমিউট। জি বোঝা যায়। জি ভাইয়া বোঝা যায়। আচ্ছা, তার মানে আমার ঠিক আছে। জাকিয়া সুলতান আপা আপনি আমারটা শুনতে পারার কথা। আমি তো শুনতে পাচ্ছি আপনাকে। ওদিকে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমার ফোনে একটু সমস্যা, তো আমি কথাও বলতে পারি না। আজকে একটু বলছি যে ভাইয়া, আপনি যে আগে তেলাওয়াত করে শোনাতেন কোরআন, কি করছেন না? ওই ভালো লাগে শুনতে আপনার মুখে কোরআন। হ্যালো, জি, জি, জি কই আপা শুনতে বলুন। পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি জি বলেন। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনি যে আগে কোরআন তেলাওয়াত করে শোনাতেন না, আমাদের যেমন শুরুতে শোনাতেন হুম, হুম, হুম। এখন, আচ্ছা, জাকিয়া সুলতান আপা আমি মেবি বুঝতে ওইটা একটু শোনালে ভালো হয়। মানে এখন আপনি অসুস্থ, সুস্থ হওয়ার পর। আচ্ছা, আচ্ছা ইনশাআল্লাহ আপা আমি বুঝতে পারছি। জি আপনি জি। মিউট করে ফেলেন। আপনার বোধহয় সাউন্ড একটু অসুবিধা করছে। তবে আমি আপনার কথাটা বুঝতে পারছি অবশ্য। জি আপা আপনি জি, আমার জি আপনি সমস্যা। মিউট করতে পারেন এখন ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, আমি আপা যেটা বললেন মানে আমরা হলো সেশন গুলাতে আমি কোরআন তিলাওয়াত করতাম। যেমন এই যে সূরা ইয়াসিন আমরা যে আলোচনাটা করলাম এই অংশটা আমি নিজেও রিসাইটেশন করতাম বা তিলাওয়াত করতাম।
সো এটা আমি করবো ইনশাআল্লাহ। আমার আসলে ঠান্ডা লাগাতে আমার খুব কষ্ট হয়। সো এটা আমি করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আপা হলো ওই জিনিসটা স্মরণ করায় দিলেন যে আমরা তিলাওয়াতটাও যেন একটু করি। অনুবাদ ব্যাখ্যা তো আমরা করছি ইনশাআল্লাহ। ঠিক আছে আপা, জাযাকুমুল্লাহু খাইর, আমি এটা করব। ওকে, তাহলে আমি আপাতত আমার মনে হয় যে স্ক্রিনটা আমরা অফ করতে পারি এবং রেকর্ডিংটা আমি এখন অফ করে দিব। আমাদের ক্লাস তো শেষ মাশাআল্লাহ। ওকে, তাইলে আজকে আমাদের এই পড়াটা দেয়া থাকলো। আচ্ছা, শারমিন কিছু বলবেন কি? আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শারমিন বলেন। ওই যে হুজুর এই সালাত ক্লাসের যে পরীক্ষাটা নিবেন, এই ওয়ার্ড গুলা কি একসাথে মানে প্রতি সূরা থেকে নিবেন নাকি এলোমেলো নাকি সিরিয়াল এরকম করে নিবেন? আচ্ছা, আচ্ছা। এটা আমি ওকে, আমি মিউট করে ফেলেন শারমিন, আমি বলতেছি ইনশাআল্লাহ। জি, এইটা হচ্ছে এটা মানে আমরা সলাত ক্লাস সম্পর্কে অনেকে বোধহয় নাও জানতে পারি। এজন্য শারমিন হচ্ছে সলাত সংক্রান্ত জিজ্ঞাসা আমার মনে হয় যে প্রয়োজনে আপনি আমাকে WhatsApp এ জিজ্ঞেস করলেন অথবা হচ্ছে আমাদের যে ডিসকাশনস গ্রুপ আছে ওখানেও জিজ্ঞেস করতে পারবেন। সো তারপরে আমি যেহেতু প্রশ্নটা করেছেন আমি একটু বলি। এটা হচ্ছে আমি randomly আসলে জিজ্ঞেস করব। মানে কোনো ধারাবাহিকতা নাই। মানে ধারাবাহিকভাবে জিজ্ঞেস করলে তো আসলে মানে এটা তো প্রশ্নের প্যাটার্ন না। প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু একটু randomly জিজ্ঞেস করতে হয়। সো মূল ব্যাপারটা হচ্ছে যে সব শব্দার্থই মুখস্থ করব। যেকোনো জায়গা থেকে আমি আসলে জিজ্ঞেস করব। এটা ধারাবাহিকভাবে কোনো সূরা থেকে যে জিজ্ঞেস করব ব্যাপারটা তা না। এই আরকি। জি শারমিন, ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুমায়ূন ভাই আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম ওয়া ভাইয়া। রাহমাতুল্লাহ। মানে আমার একটু জাস্ট মানে একটু রিলেটেড কোশ্চেন আর কি। ওই আজকে এই যে সূরাটা যে পড়লাম এখানে তো হচ্ছে ওই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে ওই যে যেটা জনপদ সংক্রান্তে বলতেছিলেন এবং এটা নিয়ে আমাদের শিক্ষার জন্য আর কি আল্লাহ তাআলা ওনার মাধ্যমে বলছেন আর কি। তো এক্ষেত্রে কি মানে কাফেররা কিংবা সাহাবীরা এই কোশ্চেনটা করেন নাই যে আসলে কোন জনপদ বা এটা কোন কম বা কোন গোত্র বা এই রিলেটেড কোনো তাফসীর বা কোনো আছে কিনা জাস্ট জানার জন্য। আচ্ছা, এইটা আরেকটা আসলে প্রশ্ন কি হচ্ছে, হ্যাঁ, আপনি আরেকটা বলেন, আমি বলি, শুনে তারপরে বলব ইনশাআল্লাহ। জি ভাই, যে জি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে রুকুগুলো এগুলোর কোনো আছে কিনা যে স্পেসিফিক এত থেকে এত নাম্বার আয়াত যে এতটুকু রুকু হবে বা কোনো আসলে কোনো নিয়ম আছে কিনা যে আসলে রুকুগুলো এই কয়টা আয়াতে মিলে একটা রুকু বা এরকম কোনো নিয়ম আছে কিনা জাস্ট জানার জন্য। জাযাকাল্লাহ। আসসালামু আচ্ছা। আলাইকুম। জি, জাযাকুমুল্লাহ খাইর ভাই। এখন ১ম কথাটা হচ্ছে যেমন এত আয়াত থেকে এত পর্যন্ত বলতে মানে রুকুটা আসলে ভ্যারি করে। ভ্যারি করে বলতে কি? আপনার হচ্ছে আ মানে কোনো ক্ষেত্রে ৫ আয়াতে একটা রুকু হয়ে যায়, কোনোটার ক্ষেত্রে ১২ আয়াত, কোনো ক্ষেত্রে ২০ আয়াত। সো এটা আসলে এটার কোনো আলাদা কোনো বিশেষ নিয়ম নাই। এটা আমরা যদি অ্যা এটা আমাদের কাছে আসলে কোন মাসহাফ আছে এটার উপরে ম্যাটার করে যে আমরা মানে প্রত্যেকটা কোরআনে এটা আমরা বোধহয় লক্ষ্য করলে বুঝতে পারবো যে একটা আইন, একটা চিহ্ন আসলে দেয়া থাকে। বুঝতে পারছেন? একটা চিহ্ন আসলে দেয়া থাকে, আইন লেখা। সো ওখানে এসে একটা রুকু শেষ হয়। আর প্রত্যেকটা রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট একটা টপিকে বা একটা চ্যাপ্টারে আসলে আলোচনাটা করেন। সো যার ফলে এটার জন্য আসলেই আলাদা কোনো নিয়ম নাই যে ঠিক কত আয়াত হলে একটা রুকু হবে। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এটা সিলেক্ট করা যে এটা হচ্ছে একটা রুকু, এটা হচ্ছে আরেকটা রুকু। ওই স্টাইলটাই পরবর্তীতে হয়তো এটা আপডেট হয়েছে। কিন্তু এটার আসলে আলাদা কোনো নিয়ম নাই যে এইটুকু হলে এই রুকু হবে, এইটুকু হলে এই রুকু হবে। এটা হচ্ছে একটা বিষয়। এটা বোধহয় একটা মানে প্রশ্ন। বিষয়টা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেই করে দিয়েছেন? মানে এরকম যে এটা আচ্ছা। এতটুকু। জি। আচ্ছা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা হুবহু যেটা পাই, এই হুবহু মানে স্টাইলটা যেমন জবর, জের এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে করে যান নাই। কিন্তু রাসূল যেভাবে তিলাওয়াত করেছেন, যেমন এখানে এসে এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন। তারপরে হচ্ছে যে এখানে জবর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, এখানে জের দিয়ে পড়লেন। এই স্টাইলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ছিল। কিন্তু এইভাবে লিখিত রূপ কিন্তু ছিল না। পরবর্তীতে এই রূপটা আসলে তৈরি করা হয়েছে। যেমন হাজ্জাজ বিন ইউসুফের সময় বোধহয় এই জবর, জের, পেশ, তারপরে এই যে চিহ্ন, ওয়াকফ এই জিনিসগুলো আসলে দেয়া হয়েছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তরফ থেকে একটা ভার্বাল স্টাইল আসলে পাওয়া হয়েছিল যেটা পাথরে লেখা আছে অথবা চামড়ার উপরে লেখা আছে। এটা পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সংকলন করা হইছে। এটাকে আস্তে, আস্তে আপডেট করে আমাদের কাছে এই পর্যন্ত নেয়া হয়েছে। সো আপনি যদি বলেন যে হুবহু যেই জিনিস এখন আমরা আসলে দেখি যে জবর, জের, পেশ যেভাবে এই জিনিসটা কি এইভাবে ছিল কিনা? না। এইভাবে কিন্তু নবীজির সময় থেকে ছিল না। নবীজির তরফ থেকে একটা গাইডলাইন দেয়া ছিল। ওই অনুপাতে আস্তে, আস্তে কালের বিবর্তনে আমাদের কাছে এইভাবে এসে উপস্থিত হয়েছে। কিন্তু এখানে কোনো বিকৃতি কিন্তু হয় নাই। কিন্তু এত অর্গানাইজড আসলে ছিল না নবীজির সময়। বুঝতে পারছেন? জি। একটু আচ্ছা। যদি জনপদ সম্পর্কে একটু জি। হ্যাঁ, আসসালামু এই আলাইকুম। জনপদটা আসলে কি ভাই এটা
কোরআনে তো আসলে নাই। তবে মুফাসসিরদের মতে ওই যে আমি যেটা শুরুতে বলতে গেছিলাম এটা হলো ওই যে আন্তাকিয়া নামে মানে ওই এলাকার নাম ছিল আন্তাকিয়া। এখন এই আন্তাকিয়া আসলে হিস্ট্রিতে কিভাবে এক্সিস্ট করে, তারপরে হচ্ছে তখন অন্য কোনো নাম ছিল কিনা। তবে প্রাথমিকভাবে মুফাসসিরিনে কেরাম যেটা বলেছেন এটা আমি শুরুতে বলতে চেয়েছিলাম, ওটা আমি ভুলে গেছিলাম আসলে। ওই এলাকার নাম বা জনপদের নাম আসলে ছিল আন্তাকিয়া। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আন্তাকিয়া আমি হচ্ছে চ্যাট বক্সে এখানে একটু লিখে দিই যে আন্তাকিয়া। তাইলে আমার মনে হয় যে আমরা এটা নিয়ে চাইলে একটু ঘাটাঘাটিও করতে পারবো। আচ্ছা আন্তাকিয়া, হ্যাঁ। এখানে আমি একটু লিখে দিছি চ্যাট বক্সে দেখেন। এই আন্তাকিয়া নামে হচ্ছে ওই এলাকার নাম আসলে আন্তাকিয়া ছিল। যেটা আসলে কোরআনে ওইভাবে উল্লেখ নাই। যার ফলে হয়তো আমরা কি বলে? যার ফলে হয়তো আমরা ওইভাবে নিশ্চিত করেও বলতে পারছি না। আচ্ছা, রুকুটা মনে হয় এমন একটা প্রসঙ্গ নিয়ে যতটুকু ব্যাখ্যা ততটুকু আবার অনেকটা হ্যাঁ। মানে এইভাবেই আসলে হয় যে একটা প্রসঙ্গে যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন ওইটা একটা রুকু, আবার পরে যতক্ষণ আলোচনা ওইটা আরেকটা রুকু। কিন্তু এটা তো আসলে আমাদের নিজেদের পক্ষ থেকে সিলেক্ট করাটা খুব টাফ যে এই পর্যন্ত বলেছে তাইলে বোধহয় একটা রুকু। এইজন্য ওই চিহ্ন ছাড়া কিন্তু আমরা নিজেরা সিদ্ধান্তটা আসলে নিতে পারব না। কারণ অনেক সময় আমাদের কাছে মনে হবে কি যে একটা রুকুতেই তাইলে ২ টা টপিকে কথা হইছে। তার মানে আমরা কিন্তু হয়তো মনে করব যে এটা বোধহয় একটা রুকু হয়ে গেল। এইজন্য ওই চিহ্নটা জানা জরুরি। সেটা আমরা হার্ড কপি যদি কোরআনে খুলি ওইখানে আয়াত শেষ হলে একটা আইন দেয়া থাকে। যেমন এটা আমরা আজকে যাইয়া বোধহয় লক্ষ্য করতে পারবো। যে যেখানে আপনি দেখবেন ৩২ নম্বর আয়াত শেষ হইছে ওখানে উপরে একটা আইন চিহ্ন দেয়া আছে। সো এইভাবে করে আমরা চিহ্নটা বুঝে নেব। আর জনপদের নাম হচ্ছে আন্তাকিয়া। এটা হচ্ছে মুফাসসিরদের মধ্যে বলা হয়েছে একটা মত। সো আন্তাকিয়া নিয়ে আমরা বোধহয় আরেকটু ঘাটাঘাটি করতে পারি যে আসলে এইরকম জনপদ কোথায় এক্সিস্ট করে। সো প্রাথমিকভাবে আমরা বললাম আন্তাকিয়া নামক ওই এলাকা। ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে আমরা আপাতত এখানে এন্ড করি ইনশাআল্লাহ আমাদের রেকর্ডিংটাও। তাইলে আমাদের আবার নেক্সট শুক্রবার এবং শনিবার তো দেখা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং আমরা আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সলাদ এই কোর্সে আমরা যারা আছি, আ যাদের ক্লাস শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আর যাদেরটা চলমান আছে তাদেরটা চলমান থাকুক। তবে আমাদের কোরআনিক এই হালাকা বা প্রজ্ঞাময় কোরআন ওয়েবিনার সিরিজ আমরা কোরআন চর্চামূলক আমাদের যেই শুক্রবার এবং শনিবারের যে প্রোগ্রাম এটা তো ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে থেকে জীবনকে সমৃদ্ধ করবার তৌফিক দান করেন এবং এর বাইরে আমার মনে হয় যে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আমাদের কোরআনিক প্রোগ্রাম নিয়ে বা যেকোনো বিষয়ে আমাকে WhatsApp এ ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন। দেরিতে হোক, দ্রুত হোক। আমি সরাসরি যদি নিজের প্রয়োজন হয় আমি বলব অথবা আমাদের অ্যাডমিন যারা আছেন যদি উত্তরটা তারা দিতে পারেন তারা দেবেন অথবা আমাকে যদি প্রয়োজন হয় আমিও ইনশাআল্লাহ সময় দিব বা উত্তর দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে রাখেন, জীবনকে সমৃদ্ধ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।